এসে আমরা তেল পাচ্ছি না। আজকে 5 জায়গায় ঘুরে আসছি। প্রায় 10-12টা সব জায়গায় সিরিয়াল আর কি, ম্যাক্সিমাম বন্ধ। কেন? 2.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, এই জন্যই মন খারাপ, এই জন্যই আর কি হতাশ। আর বেশিরভাগই পাম্প, আজকে আমি অন্তত 10টা পাম্প ঘুরছি, ম্যাক্সিমাম পাম্পগুলোই আসলে বন্ধ। আধা ঘন্টা প্লাস, মনে হচ্ছে আরো 1-1.5 ঘন্টা লাগবে। একটুও ভালো লাগতেছে না। না, এটা সিন্ডিকেট হচ্ছে অবশ্যই, কারণ সরকার তো বলেছে যে তেল আছে, কিন্তু পাম্পে এসে আমরা তেল পাচ্ছি না। আজকে 5 জায়গায় ঘুরে আসছি, মিরপুরের ওই সাইডেও ঘুরে আসছি, কোথাও তেল দিচ্ছে না। বললো তো আছে, এখন দেখি কপালে কি আছে। কেন? 2.5 ঘন্টা দাঁড়িয়ে আছি মানে তেলের জন্য। 2.5 ঘন্টা ওই বিজয় সরণির ওই মাথায় থেকে সিগন্যাল থেকে সিরিয়াল দিছি, আর এইখানে এসে এখনো ঢুকতে পারিনি, আরও হয়তো 45 মিনিট লাগবে, এই জন্যই মন খারাপ। আর তেল তো দিচ্ছে মাত্র মনে হয় 300 থেকে 400 টাকা, মানে আচ্ছা যা পরিমাণ দেওয়ার কথা সেটা দিচ্ছে না, এই জন্যই আর কি হতাশ। আর বেশিরভাগই পাম্প, আজকে আমি অন্তত 10টা পাম্প ঘুরছি, ম্যাক্সিমাম পাম্পগুলোই আসলে বন্ধ। আর এই তালুকদার এবং দেখতেছি সোনার বাংলা এটা খোলা আছে, আর শুনছি নাকি যেটা ট্রাস্ট এবং মেঘনা 2টা ফিলিং স্টেশন খোলা আছে। তাছাড়া ঢাকা শহরে আমি এখান থেকে গাবতলী যে ঘুরে আসছি, ম্যাক্সিমাম পাম্পগুলোই বন্ধ। পাম্প মালিকরা করছে কি, কিছু তেল নিজেদের রিজার্ভে রেখে দিয়ে বিক্রি করতেছে, কারণ একটা রিউমার ছড়াচ্ছে যেটা দাম বাড়বে, যার কারণে হয়তো তারা তেল ধরে রাখছে যে দাম বাড়লে পরে তো তাদের লাভ, এই জন্য আরও ক্রাইসিস করছে। সরকারের বিষয়টা আসলে মানে মানুষের কাছে ক্লিয়ার না, কারণ তারা বলতে তাদের পর্যাপ্ত তেল আছে এবং তেলের আসতেছে, জাহাজ আসতেছে, সব কিছুই আছে, কিন্তু বিপিসি নাকি তেল দিচ্ছে না। মালিক যারা পাম্প মালিক তারা বলতেছে যে তাদের যে পরিমাণ তেল দরকার তারা দিচ্ছে না। প্রায় 10-12টা সব জায়গায় সিরিয়াল আর কি, ম্যাক্সিমাম বন্ধ, পাম্প ম্যাক্সিমাম বন্ধ। হ্যাঁ, তো এখানেও আমরা প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছি। এখন পাম্প পর্যন্ত গেলে বোঝা যাবে ভাই, অনেক সময় তো পাম্প পর্যন্ত গেছি, সিরিয়াল ধরে বন্ধ করে দিচ্ছে, নাই এখন আল্লাহ জানে। না, জীবনযাত্রা আমরা তো রাইড শেয়ার করি ভাইয়া, না এই 3 ঘন্টা যদি এখানেই চলে যায় আমরা কী রাইড শেয়ার করি? তেলের যে আর কি পেরেশানি যেটা, এখন গভর্নমেন্ট ভালো জানে যে আসলে কী করবে। আমরা তো সাধারণ নয়, আমরা বলতে পারবো না। আমরা ভোগান্তিতে আছি, এটা বলছি। সিন্ডিকেট তো বাংলাদেশে আছেই, এখন কোনো গভর্নমেন্ট তো আর সিন্ডিকেট ভাঙতে পারলো না। তবে গভর্নমেন্টের উচিত সব পাম্পেই অল্প অল্প করে চলবে, এটা হইলে মানুষের ভোগান্তিটা কমবে। এটাই আমার চাওয়া আর কি, যে সব পাম্পে অল্প অল্প করে দেয়, সব পাম্পেই এই জিনিসটা যাতে সরকার ব্যবস্থা করে।